হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কোন সমোসা। এই সমোসা তৈরির জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো রান্নার গুঁড়া তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এর মধ্যে দিচ্ছি কাঁচা মরিচ, আরও দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। এখন সবগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা মুরগির মাংস কিছুক্ষণ কষিয়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর কুচি করে রাখা দিয়ে দিচ্ছি একটা আলু। এর মধ্যে দিয়ে দিচ্ছি লাইট সয়া সস, ওয়েস্টার সস, একটি ম্যাজিক মশলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও জিরা ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া 1 চামচ করে, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া। এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। যেহেতু এগুলা হাড় ছাড়া মুরগির মাংস, তো এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। এগুলা রান্না করা অলমোস্ট ডান। এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। আর একটা বাটিতে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, আপনারা চাইলে আটাও নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ রান্নার রেগুলার তেল। সবগুলাকে ভালো করে মিক্স করে নিব। এখন অল্প অল্প পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিব। এখন রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এগুলাকে ছোট ছোট লেচি করে নিব, যেন সবগুলো সমান হয়। এখানে আমার 6টা লেচি হয়েছে। এখন রুটি তৈরি করে নিব। আমরা নর্মালি যেভাবে রুটি খাই, ঠিক সেভাবেই রুটি তৈরি করে নিতে হবে। রুটিগুলাকে হালকা সেঁকে নিব। আর এখানে একটা বাটিতে 4 টেবিল চামচ ময়দা নিয়েছি। এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিব। এখন আগে থেকে সেঁকে রাখা রুটিগুলাকে মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিচ্ছি। আর ময়দার মিহি পেস্ট রুটির এক পাশে লাগিয়ে নিচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এটা বলার মতো তেমন কিছু নেই। আর এর মধ্যে চিকেনের পুরগুলা দিয়ে দিচ্ছি। ভালো করে চেপে চেপে দিতে হবে, যেন ময়দার পেস্টে চুবানোর সময় বেরিয়ে না আসে। এখন চিকেনের পুর দেওয়া শেষ। এখন ময়দার পেস্ট লাগিয়ে নিচ্ছি। ভালো করে লাগাতে হবে, না হলে ভাজার সময় চিকেনের পুরগুলো বেরিয়ে আসতে পারে। এখন এখন ময়দার মিহি পেস্টের উপর সেমাই লাগিয়ে নিচ্ছি। এই সেমাইগুলো আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছি। একটা রেডি করে নিয়েছি। এভাবে করে সবগুলা সমোসা তৈরি করে নিব।
এখন সমোসাগুলা ভেজে নিব। আমি আগে থেকেই ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে সমোসাগুলা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম হিটে রাখতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো সমোসা ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার কোন সমোসা। আল্লাহ হাফেজ।